ইস্পাতনগরী লাগোয়া শোভাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অবস্থিত আবাসনে বৃহস্পতিবার দুপুরের দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায়। এরই মধ্যে অভিযোগ উঠে আসে ওই আবাসনের মধ্যে থাকা সমস্ত ফায়ার এক্সটিংগুইশারগুলি মেয়াদ উত্তীর্ণ এবং দীর্ঘদিন ধরে কোনো রক্ষণাবেক্ষণ করা হয়নি, যার কারণে প্রথম দিকে আগুন নেভানোর জন্য কোনো কিছু সম্ভব হয়নি। ফলে সহজেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই ঘন ধোঁয়ায় ঢেকে যায় গোটা তল। তবে জানা গিয়েছে সেই সময় ফ্ল্যাটের বাসিন্দা চিকিৎসক অনুরান ভাদুরী হাসপাতালে কর্তব্যরত ছিলেন। তিনি জানান, হাসপাতাল থেকে শুনেছি তার ফ্ল্যাটে আগুন লেগেছে। ছুটে এসে দেখেন সবকিছু ছাই হয়ে গিয়েছে, মূল্যবান নথিপত্র থেকে শুরু করে আসবাবপত্র সবকিছু। এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দুটি ইঞ্জিন এসে পৌঁছয়। প্রায় 25 মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্গাপুর দমকলের এক আধিকারিক পূর্ণেন্দু ভৌমিক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা পৌঁছে যান ঘটনাস্থলে। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আবাসনের সামনে জলের ব্যবস্থা না থাকায় কিছুটা সমস্যায় পড়তে হয়েছিল। তবে কি কারণে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। আমি কলেজে আমাদের ডিপার্টমেন্টে ছিলাম, তখন আমাদের একজন স্টাফ বললেন যে এমনি জেডিতে আগুন লেগেছে। আমি তারপরে আসলাম আর এসে ধোয়া ছিল এবং এনারা সবাই মেটানোর চেষ্টা করছিল। কি থেকে হলো কিছু বোঝা যাচ্ছে? বুঝতে পারছি না, হয়তো একমাত্র এসি ছাড়া আর কোনো সোর্স তো হচ্ছে না। ঘরে কি আর কেউ ছিল? আর কেউ ছিল না। কেমন কি ক্ষয়ক্ষতি হয়েছে? ঠিকই গেছে, এসিটা গেছে, বেড ফেড সব গেছে, সব ডকুমেন্টস ছিল বিছানার উপর। এটাই সমস্যা, লাইফের প্রায় সব ডকুমেন্টস ছিল। শর্ট সার্কিট মনে হচ্ছে। হতে পারে, আমি কি করে বুঝবো? এটা তো স্টাফ কোয়ার্টার। হ্যাঁ, আপনার সমস্ত সার্টিফিকেটের মধ্যে ছিল? সেগুলো গেছে। কল পাওয়ার নির্ধারিত সময় নষ্ট একদম না করেই আমরা যথারীতি নির্ধারিত সময়েই এসেছি। আমরা আগুনটা যখন এলাম তখন আগুনটা কিন্তু সিচুয়েশন কিন্তু খারাপই ছিল। আমরা যথারীতি দুটো লাইন চালু করে একটা আমাদের যেটা আমরা দমকলের ভাষায় বলি হোস্টিল হোস এবং একটা হোস যেটা নর্মাল ডেলিভারি হোস, দুটো লাইন একসঙ্গে আমরা চার্জ করি এবং চার্জ করে আগুনটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। এবারে কি হয়, এখানে এই বিল্ডিংটার মধ্যে কোনোভাবে হাইড্রেট না থাকা দরুন আমাকে এখানে পরবর্তী যে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট 500 মিটার দূর, সেখান থেকে কিন্তু হোস প্লেকিং করে আমাকে কিন্তু জলের অ্যারেঞ্জমেন্টস করতে হয়েছে। তো প্রাথমিক পর্যায়ে আমার এই জলের অ্যারেঞ্জমেন্টস কিন্তু এই বিল্ডিং থেকে আমি না পাওয়ার দরুন কিন্তু ওখান থেকে নিতে হলো এবং সেই কারণের জন্য আমাকে কিন্তু একটা সাপোর্টিং একটা গাড়ি আমাকে আমার ডিপার্টমেন্ট থেকে আমাকে নিতে হলো। যেহেতু জলের ব্যবস্থাটা সেই মুহূর্তে ইনিশিয়াল পজিশন আমরা আগুনটা ধরুন বিভিন্ন কারণে হতে পারে, এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ। এখন এই মুহূর্তে অনেকভাবেই লাগতে পারে, আমি ডিটেক্ট করে কিছু বলতে পারবো না। সেটা বাড়ির মালিক যিনি ছিলেন, কি নাম, যে ডক্টরবাবু যে ছিলেন, উনি বলছেন বাড়িতে নাকি ছিলেন না। ঠিক আছে, সেই ছিলেন না, সেই না থাকা অবস্থায় কিন্তু আগুনটা লেগেছে। এবারে ফায়ার এক্সটিংগুইশার এবারে ধরুন ডেট পেরিয়েছে এবং মনে হচ্ছে চার্জ তো করেছে, এবার নিশ্চয়ই ডেট পেরোয় নাই ওগুলো। এবারে 27/2/2025। ঠিক আছে, ওটা আমরা দেখে নেবো। আমরা ডিপার্টমেন্ট থেকে আমরা একটা তদন্ত করে ব্যাপারটা চেক করবো। ব্যাপারটা এগেনস্টে আমরা যে ব্যবস্থা নেওয়া হয় সেটা আমরা ব্যবস্থা, বুঝতে পারলেন তো। এই বিল্ডিংটার জন্য কোনো ফায়ার সিস্টেম না থাকা ধরুন আমাদের কিন্তু পরবর্তী বিল্ডিং থেকে আমাদের কিন্তু জলের ব্যবস্থা করতে হবে।